মাত্র ৩৫ ফিট ৪ ইঞ্চি বাই ৩১ ফিট ১ ইঞ্চি। বাড়িটি নির্মাণ হবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল। 4টি বেডরুমের সাথে 2টি বাথরুম। এছাড়াও বাড়িতে অন্যান্য সকল ফেসিলিটি কিন্তু বহাল থাকবে। মাত্র 18,66,000 টাকার ইট, বালি, রড, সিমেন্টের প্রয়োজন। ডিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আজ আমি আপনাদের সামনে আরও একটি 4 বেডরুম বিশিষ্ট বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে চান কম খরচের ভিতর, অর্থাৎ ইকোনমিক্যাল এবং টেকসই, আপনাদের জন্য কিন্তু এই ডিজাইনটি একটি চমৎকার ডিজাইন হতে পারে। মাত্র 35 ফিট 4 ইঞ্চি বাই 31 ফিট জমিতে আমরা আজকের এই বাড়িটিতে 4টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম, একটি কিচেন রুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম এবং 4টি ব্যালকনি রেখেছি এবং সাথে একটি ফোর্স কিন্তু পাচ্ছেন। মাত্র 1335 স্কোয়ার ফিট জমি। হ্যাঁ বন্ধুরা, মাত্র 1335 স্কোয়ার ফিট জমি, যা 3% মতো আসে আপনার। যদি 3% একটি জমি থাকে তাহলে কিন্তু আপনি এই বাড়িটি খুব চমৎকারভাবে নির্মাণ করতে পারবেন। খরচের দিক থেকে একেবারে ইকোনমিক্যাল। আমি একটু পরে আপনাদের সামনে খরচের হিসাবটিও কিন্তু উপস্থাপন করব। নান্দনিক এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাইয়ের জন্য। উনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অন্তর্গত লৌফাড়া গ্রামে এই বাড়িটি নির্মাণ করবেন। আপনিও যদি চান আপনার জমির মাপে গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে, আপনার বাজেট অনুযায়ী আপনার মনের মতো একটি ড্রয়িং ডিজাইন করে নিতে, আপনি কিন্তু আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। কারণ আমরা দেখাতে পারবো আপনাকে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা, অর্থাৎ বাড়িটি দেখতে আপনার মনের মতো হচ্ছে কিনা, নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি একটি জেলখানা নির্মাণ করবেন, সেটা আপনি আগেই কিন্তু বুঝে ফেলতে পারবেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। দেখুন বন্ধুরা, কতটা নান্দনিকভাবে আমরা বাড়ির ডিজাইনটি সাজিয়েছিলাম। চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। দেখুন, ফোর্সের নিচ দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখনই একটা দরজা পাবো। এটা খুলে যখন ভিতরে যাব তখন আমরা একেবারেই সেপারেট একটি ড্রয়িং রুম পেয়ে যাব। গেস্ট আসলে প্রথমে এখানেই বসবে। খুবই চমৎকার। দেখুন পরিবেশটা কতটা চমৎকার। এখানে প্রাকৃতিক আলো বাতাস কিন্তু একদম পরিপূর্ণ থাকবে। তারপর যখন আমরা একটু ভিতরে যাব তখন আমরা ডাইনিং স্পেসটি পেয়ে যাব এবং তার বরাবর পিছনে আমাদের সিঁড়ি রুমটি আমরা পেয়ে যাব। ডুপ্লেক্স সিস্টেম একটি সিঁড়ি রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার। বাড়ির প্রত্যেকটা রুমে কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা একটা বেডরুমে অলরেডি প্রবেশ করে ফেলছি। এখানে এই বেডরুমটার সাথে একটা ব্যালকনি থাকবে, কিন্তু বাথরুম থাকবে না। মোট কথা হলো এই বাড়িতে টোটাল 2টি বাথরুম পাচ্ছেন আপনি, একটা মাস্টার বেডরুম এবং একটা কমন। এই 2টা পাচ্ছেন, 2টা বাথরুম, মাস্টার বেডরুমের সাথে একটা, কমন একটা। প্রত্যেকটি বেডরুমে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব। প্রিয় দর্শক, আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান, গ্রামে একটি দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করতে চান, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন কিচেন রুমটা খুবই চমৎকার। প্রাকৃতিক আলো বাতাসে একদম পরিপূর্ণ রাখা হয়েছে। কিচেন রুমটা একটু ডিজাইনও করে দেওয়া হয়েছে। যখনই আপনারা একটি বাড়ি নির্মাণ করার পরিকল্পনা করবেন তখনই আপনি চাইলে যে কোনো এক প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, পরামর্শ করতে পারেন। যদি ভালো লাগে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইনও করে নিতে পারেন। আমরা আপনাদেরকে খুবই ইকোনমিক্যাল এবং টেকসই বাড়ির ডিজাইন উপহার দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনি বাজেট ফ্রেন্ডলি একটা বাসস্থান নির্মাণ করতে পারেন এবং আপনার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেন। সেই বিষয়ে আমরা খুবই সতর্কতা এবং আন্তরিকতার সাথে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আমরা টোটাল 4টি বেডরুম রেখেছি এই বাড়িটিতে। আমাদের 2টা বাথরুম থাকবে, তার ভিতর এটা একটা কমন বাথরুম দেখতে পাচ্ছেন। এটা সবাই ইউজ করবে। আপনার যদি জমি এবং আপনার অ্যাবিলিটি থাকে, আপনি প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু আপনি একটা করে বাথরুম দিতে পারবেন। যদি বাজেট ফ্রেন্ডলি চিন্তা করি তখন আমাদের বাথরুমের সংখ্যাটা কমাইয়ে দিতে হয়। আর যদি আমরা লাক্সারিয়াস চিন্তা ভাবনা করি তখন কিন্তু আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারেন। এটা মূলত মাস্টার বেডরুম, এটার সাথে একটা বাথরুম থাকবে। আমরা বাথরুমটা আপনাদেরকে দেখাবো। দেখুন এটা কিন্তু অ্যাটাচড বাথরুম। এটা এই বেডরুমের সাথে এটা অ্যাটাচড। এই বেডরুমের সাথে একটা ব্যালকনিও পাবেন, একটা বাথরুমও পাবেন। আমাদের ক্লায়েন্টের চাহিদাটা মূলত এমনই ছিল। আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা এবং রিকোয়ারমেন্টকে প্রায়োরিটি দিয়ে এই ডিজাইনটি সাজিয়েছিলাম। প্রিয় দর্শক, আপনিও আপনার চাহিদা, আপনার জমির মাপ এবং আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে।
আমরা আপনাকে দেখাতে পারবো আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই আপনার মনের মতো হচ্ছে কিনা। নির্দ্বিধায় আপনি আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমরা ইতিপূর্বে প্রায় 850টি ডিজাইন করে ফেলেছি, যেখানে প্রায় 400টিরও উপর বাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর বাকিগুলো রানিং মানে কাজ চলমান রয়েছে। এ কারণে চোখ বদ্ধ করে আমাদের উপর আস্থা রাখতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি। দেখুন বন্ধুরা, খরচের হিসেবটি কিন্তু আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি। 2 তলা ফাউন্ডেশন দিয়ে যদি আমরা প্রথমে 1 তলার প্রিপারেশন নিয়ে দেখেন, ফাউন্ডেশন পর্যন্ত করতে গেলে আমাদের 7 লক্ষ টাকা খরচ হবে। এই 7 লক্ষ টাকা দিয়ে আমরা 293 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3300 কেজি রড এবং 16,900 পিস ইট কিনতে পারবো। কিছু গাঁথনির কাজ আছে এবং বাকিগুলো ভেঙে আমাদের চিপ তৈরি করে কাস্টিংয়ের কাজগুলো করতে হবে। তারপর যখন আমরা ছাদ ডালা দিব তখন আমাদেরকে লং কলম করতে হবে এবং ছাদ ডালা দিতে হবে। এই কাজগুলো করতে গেলে আমাদের দেখুন 6,72,000 টাকা বাজেট রাখতে হবে। এই টাকা দিয়ে আমরা 221 ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে প্রায় 4200 কেজি রড এবং প্রায় 12,000 পিস পিকেট ইট কিনতে পারবো, যেটা ভেঙে আমরা খোয়া তৈরি করব। পরবর্তীতে যদি ছাদ ডালাই কমপ্লিট হয়ে যায় তারপরে আমাদের গাঁথনির কাজ শুরু করতে হবে। গাঁথনির কাজ শুরু করতে গেলে আমাদের কী কী মালামাল লাগবে দেখুন, আমি সামারিটা যদি দেখাই আপনাদেরকে। 4,22,000 টাকার প্রয়োজন পড়বে। 208 ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে আমাদের প্রায় 19,600 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে। বন্ধুরা, এতক্ষণ আপনারা কিন্তু ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন, অর্থাৎ ফাউন্ডেশন, ছাদ ডালাই এবং গাঁথনি, এই 3টা স্টেপ আলাদা আলাদা দেখলেন। এখন আমি কিন্তু একেবারেই একসাথে দেখাচ্ছি। টোটাল সামারিটা দেখুন, 722 ব্যাগ সিমেন্টের পাশাপাশি আমাদের প্রায় 21,000 পিস পিকিট এবং প্রায় 27,500 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং 16 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 3800, প্রায় 3900 কেজি এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 800 কেজির মতো। সেই সাথে 10 মিলি ডায়ার রিংয়ের জন্য রডের প্রয়োজন পড়বে 1400 এবং ছাদের জন্য প্রায় 1500। এই মালামালগুলো যদি আমরা একসাথে কিনতে চাই তাহলে দেখুন 18,66,000 টাকার প্রয়োজন পড়বে। অর্থাৎ যদি আপনার এই মুহূর্তে 18,66,000 টাকা বাজার থাকে তাহলে আপনি ছাদ ডালাই, গাঁথনি ও প্লাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারবেন প্রথম 1 তলার। এখন প্রশ্ন হলো, এই টাকা হলে কি বাড়িতে উঠে যেতে পারবো? একটু কাজ হলে না, বাড়িতে ওঠার জন্য আপনাকে আরও কিছু প্রিপারেশন নিতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে ইলেকট্রিকের কাজ করতে হবে, টাইলস লাগাতে হবে, স্যানিটারির কাজ করতে হবে, এছাড়া রঙের কাজ করতে হবে যদি আপনার অ্যাবিলিটি থাকে। এই সব কিছু যদি আপনি A to Z কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনাকে এই মুহূর্তে বাজেট রাখতে হবে 30 লক্ষ টাকা। 29 থেকে 30 লক্ষ টাকা আপনাকে মিনিমাম এই মুহূর্তে বাজেট রাখতে হবে যদি আপনি এই বাড়িতে ওঠা মানে একদম কমপ্লিট করে উঠে যেতে চান। এছাড়াও যদি আপনি 2 তলায় A to Z কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনি 55 লক্ষ থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত বাজেট রাখতে পারেন। বাকিটা ডিপেন্ড করবে হলো আপনি বাড়িটা কোথায় নির্মাণ করতেছেন, মাটির বেয়ারিং ক্যাপাসিটি কেমন এবং আপনার বাজেট কেমন আছে, এবং এই অনেক কিছুর উপর স্থানকাল পাত্র বেঁধে আপনার অনেক কিছুর উপর কিন্তু আপনার খরচটা কম বেশি হতে পারে। অর্থাৎ 60 লক্ষ টাকাও কিন্তু ক্রস করতে পারে এই বাড়িটি A to Z কমপ্লিট করতে গেলে। এই কারণে বাড়ি নির্মাণ করার আগে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সাথে পরামর্শ করুন, আপনার জমি ভিজিট করান, আপনার চাহিদাগুলো শেয়ার করুন, তারপর আপনি বাড়ির কাজ শুরু করুন। অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর পাশাপাশি আপনাকে অভিজ্ঞ মিস্ত্রিও নিয়োগ দিতে হবে। বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে অনেক ডিজাইন শেয়ার করেছি। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।